হ্যালো এভরিওয়ান, আমি বিভু। স্বাগতম আছি তোমার একটি নতুন পর্বে। আশা করি তোমার সবাই ভালো আছো, অনেক সুস্থ আছো। আজকে আমরা করব নতুন একটা চ্যাপ্টার, যেটা প্রফিট লস বা লাভ ক্ষতি। এর আগে আমরা পার্সেন্টেজের সমস্ত পার্টগুলো করেছি। যদি তোমরা কেউ পার্টগুলো না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে সমস্ত পার্টগুলো পরপর দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আমরা প্রফিট লস এই কারণেই করছি যে পার্সেন্টেজের সঙ্গে প্রফিট লসের একটা রিলেশন আছে। তো যদি আমরা কেউ পার্সেন্টেজ ভালোভাবে বুঝে থাকি তাহলে আমরা প্রফিট লসটা খুবই সহজেই করতে পারবো। তো আমি রিকোয়েস্ট করবো যে তোমরা পার্সেন্টেজের সমস্ত পার্টগুলো দেখে আসবে। তো দেখো, প্রফিট লস বা লাভ ক্ষতি করতে গেলে আমাদের কিছু শব্দ বা কিছু টার্ম সম্বন্ধে আমাদের জানতে হবে, সেগুলো সম্পর্কে বেসিক নলেজ রাখতে হবে, তবে আমরা প্রফিট লস ভালোভাবে করতে পারবো। দেখো কী কী টার্ম সেগুলো। নাম্বার 1, ক্রয় মূল্য বা কস্ট প্রাইস। ক্রয় মূল্য বা কস্ট প্রাইস। কস্ট প্রাইস কী জিনিস? কস্ট প্রাইস হচ্ছে আমি কোনো একটা জিনিস যে দামে কিনলাম, বা যে কেউ কোনো একটা জিনিস যে দামে কিনলো। ধরো এই পেনটা বা এই মার্কেটটা আমি 20 টাকা দিয়ে কিনেছি, তো এর কস্ট প্রাইস হয়েছে 20 টাকা। ওকে, তো কস্ট প্রাইসকে আমরা সিপি দিয়ে আমরা কস্ট প্রাইসকে ডিনোট করব। নেক্সট হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। এসপি। সেলিং প্রাইস হচ্ছে কোনো একটা জিনিস যে দামে বিক্রি হয়। যেমন এই পেনটা যদি আমি 20 টাকায় কিনে থাকি এবং যদি আমি এটাকে 25 টাকায় বিক্রি করি, তাহলে 20 টাকা হবে এর কস্ট প্রাইস আর 25 টাকা হবে এর সেলিং প্রাইস। নেক্সট হচ্ছে ধার্য মূল্য বা মার্ক প্রাইস। এটা হচ্ছে এমপি, আমরা এটাকে এমপি দিয়ে ডিনোট করব। তো ক্রয় মূল্য হচ্ছে সিপি, বিক্রয় মূল্য হচ্ছে এসপি, আর ধার্য মূল্য হচ্ছে এমপি। এরপর থেকে যদি আমি সিপি, এসপি, এমপি বলি তাহলে তোমরা এইগুলো বুঝবে। ওকে, তো এই ধার্য মূল্য কী জিনিস? ধার্য মূল্য হচ্ছে কোনো একটা জিনিসের গায়ে বা ওই প্যাকেটে যে দাম লেখা থাকে, মানে এক কথায় এমআরপি যেটা, সেটা হচ্ছে ওর ধার্য মূল্য। তো দেখো, এই ক্রয় মূল্য বা কস্ট প্রাইস দুভাবে হয়। কি করে? একটা আছে পারচেজিং প্রাইস, আর একটা আছে কস্ট প্রাইস। পারচেজিং প্রাইস কস্ট প্রাইস সঙ্গে হবে সমান, নইলে কস্ট প্রাইস হবে বড়। কি করে? পারচেজিং প্রাইস হচ্ছে সেই প্রাইস, মানে সেই দামটা যেটা কি আমরা যে দাম দিয়ে কিনি। আর কস্ট প্রাইস হবে কি আমরা যে দামে কিনলাম এবং তারপরে তার উপরে যা খরচ করলাম। ধরো সাপোজ যে আমি এই পেনটা 20 টাকায় কিনলাম এবং এই পেনটাকে আমি বিক্রি করার জন্য এর উপরে আরও 10 টাকা খরচ করলাম। 10 টাকা ধরো অ্যাডের জন্য খরচ, মানে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য আরও 10 টাকা এর উপরে খরচ করলাম। তাহলে এর মোট খরচ কত হলো? 20 টাকা দিয়ে কিনেছি আর 10 টাকা খরচ করছি, তাহলে 30 টাকা। তো এই 20 প্লাস 10, এই 30 টাকা হচ্ছে এই পেনটার কস্ট প্রাইস হয়ে যাচ্ছে। আর এটার পার্চিং প্রাইস কত হলো? 20 টাকা, যেহেতু আমরা এটা 20 টাকা দিয়ে কিনেছি। তো বেশিরভাগ অঙ্কেই পার্চেজিং আর কস্ট প্রাইস দুটোই সেম থাকে, কিন্তু যদি অঙ্কে স্পেশালি মেনশন করা থাকে যে পার্চেজিং প্রাইস বা কস্ট প্রাইস, তাহলে সেটা আমরা আলাদা আলাদাভাবে ধরবো। তো সেটা যখন অঙ্ক করবো তখন তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। তো এই হলো ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য, আর এই ক্রয় মূল্য দুটো পার্ট। এবার দেখো, এবার আমাদের কিছু বেসিক নলেজ রাখতে হবে, সেগুলো কী জিনিস। একটা শব্দ আছে যেটার প্রতি আমাদের সবার ভালোবাসা আছে, সেটা হচ্ছে লাভ। একে সবাই পছন্দ করে, লাভ বা প্রফিট। লাভ বা প্রফিট। তো লাভ কি জিনিস? লাভ হচ্ছে, তোমরা সবাই জানো যে কোনো একটা জিনিস কম দামে কিনে সেটাকে যে দাম দিয়ে কিনেছি তার থেকে বেশি দামে বিক্রি করা। যেমন এই পেনটা যদি আমি 10 টাকায় কিনে থাকি এবং পেন যদি আমি 20 টাকায় বিক্রি করি, তাহলে 20 টাকার থেকে 10 টাকা বাদ দেবো, তবে তো আমার 10 টাকা লাভ হবে, তাই না? তো কম দামে কিনে বেশি দামে বিক্রি করা, তাহলে অবভিয়াসলি এখানে কস্ট প্রাইস বা সিপি বা ক্রয় মূল্য হবে কম, আর সেলিং প্রাইস বা এসপি বা বিক্রয় মূল্য হবে আমাদের বেশি। তো আমি এটাকে 10 টাকা দিয়ে কিনেছি, তো 10 টাকা দিয়ে কিনলাম এবং বেচলাম কত? 20 টাকা দিয়ে, তাহলে 20
তাহলে আমাদের লাভ কত? লাভ আসছে আমাদের 10 আসছে না লাভ, আমি এই পেনটার উপরে আমি 10 টাকা লাভ করলাম। তাহলে এটা কী আসলো অ্যাকচুয়ালি? এটা আসলো এসপি মাইনাস সিপি, মানে সেলিং প্রাইস থেকে আমি যদি কস্ট প্রাইসকে বাদ দিই তবে আমাদের লাভের পরিমাণ দাঁড়ায়। তোমরা আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। তো দেখো এটা গেল লাভ, কিন্তু এই লাভের পার্সেন্টেজ মানে প্রফিট পার্সেন্ট বা লাভ পার্সেন্ট কী করে বের করে? আমি এখানে লিখছি প্রফিট পার্সেন্ট, লাভ পার্সেন্ট বা প্রফিট পার্সেন্ট। এটা কি জিনিস তোমরা সবাই জানো বা আমরা জানি যে কোনো কিছুর লাভ বা ক্ষতি দুটোই ক্রয় মূল্যের উপরে হয়। যদি বিক্রয় মূল্যের উপরে হয়ে থাকে তাহলে সেটা অঙ্কে স্পেশালি মেনশন করা থাকে, তো সেটা অঙ্কের উপর ডিপেন্ড করে। তো বেশিরভাগ ক্ষেত্রে ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি আমাদের বের করতে হয়। তো এখানে আমি প্রফিট পার্সেন্ট বের করব। তাহলে ধরো আমি এটাই করছি যে 10 টাকা দিয়ে পেনটা কিনেছি, 20 টাকা দিয়ে বিক্রি করছি, তাহলে এসপি মাইনাস সিপি হচ্ছে আমাদের 10 টাকা আমার লাভ আছে। তাহলে কি লাভ করছি 10 টাকা, তাহলে এটা হবে লাভ বাই সিপি বা ক্রয় মূল্য ইন্টু এটা। এবার 100%। দেখো এখানে কেন 100% হলো? যে আমরা লাভ করেছি 10 টাকা, তো প্রফিট 10, ক্রয় মূল্য বা সিপি আমাদের 10, মানে আমি 10 টাকা দিয়ে কিনেছি, তাহলে বাই 10। এবার 10/10 তো একটা ফ্র্যাকশন, তাই না? এবার এটাকে পার্সেন্টেজ আনতে গেলে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে এবং তার সঙ্গে পার্সেন্টেজ সাইন আমাকে দিতে হবে। এটা তোমরা আমার পার্সেন্টেজের পার্টগুলোতে তোমরা এটা অবশ্যই শিখেছো। তো দেখো ইন্টু 100%, এই কারণে এখানে 100% দিয়ে গুণ হলো, তো 10 কেটে গেলো। তাহলে আমার এখানে 100% প্রফিট। 10 টাকা দিয়ে কিনে 20 টাকায় বিক্রি করলে 10 টাকা লাভ হয়, সেখানে লাভের পার্সেন্ট আসবে 100% আমাদের প্রফিট। তাহলে প্রফিট পার্সেন্ট আমরা কী করে বের করবো? যে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%, মানে যত টাকা দিয়ে কিনেছি তার উপরে কত টাকা লাভ হয়েছে। 10 টাকা দিয়ে কিনেছি, তার উপর 10 টাকা লাভ হয়েছে এবং সেটাকে 100 এবং সঙ্গে পার্সেন্টেজ সাইন গুণ করলে আমাদের প্রফিট পার্সেন্ট বেরোবে। তো আশা করি তোমরা এটুকু সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখব ক্ষতি বা লস, যেটা আমরা কেউ পছন্দ করি না। দেখো ক্ষতি বা লস হচ্ছে সেই জিনিস যেটা তোমরা জানো সবাই, যে যদি বেশি টাকা দিয়ে কিনে কম টাকায় বিক্রি করে থাকি তবে তো লস হবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে সেলিং প্রাইস হয়ে যাবে কম এবং কস্ট প্রাইস হয়ে যাবে বেশি, মানে ক্ষতি হচ্ছে লাভের উল্টো। তাহলে আমি আগের বার করেছিলাম, মানে লাভের ক্ষেত্রে করেছিলাম যে এসপি বেশি, মানে বিক্রয় মূল্য বেশি আর ক্রয় মূল্য কম। বাট এখানে ক্রয় মূল্য বেশি, সিপি হবে বেশি, আর এসপি মানে সেলিং প্রাইস হবে কম। এই পেনটা যদি আমি 20 টাকায় কিনি, ঠিক আছে, তাহলে কস্ট প্রাইস 20 এবং ধরো 15 টাকায় বেচলাম, ঠিক আছে, তাহলে 15 টাকায় বেচলাম এসপি, তো এর থেকে এটা মাইনাস করলে তাহলে আমার এখানে 5 টাকা লস হয়েছে। 20 টাকায় কিনে যদি আমি 15 টাকায় বিক্রি করি তাহলে 5 টাকা লস হবে। কেন? কারণ আমি বেশি দামে কিনে আমি কম দামে বিক্রি করেছি, তো এই কারণে আমার এখানে লস হয়েছে। তো এটা হচ্ছে লস বা ক্ষতি। এবার এই আগের মতোই ক্ষতির পার্সেন্টেজ বা লস পার্সেন্ট বের করতে গেলে সেম প্রসেস। যে আমরা জানি যে কোনো কিছুর লাভ বা লস দুটোই কি হয়? ক্রয় মূল্যের উপরে হয়ে থাকে। আমি আবার বলছি, যদি অঙ্কে যদি নাম মেনশন করা থাকে তাহলে অল টাইম ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি হয়, বিক্রয় মূল্যের উপরে তখনই হয় যখন অঙ্কে স্পেশালি বলা থাকে তখন। তো দেখো তাহলে আমাদের ক্রয় মূল্য, তাহলে সিপি ক্রয় মূল্যর উপরে ক্ষতি, তাহলে এখানে ক্ষতি হয়েছে কত? 5 টাকা, তাই না? তাহলে ক্ষতি বা লস, এখানে আমি লস লিখছি, লস ইন্টু 100%। কী করে হলো এটা? যে আমি সিপি মানে কিনেছি, সিপি হলো 20 টাকা দিয়ে কিনেছি, তাহলে 20, আর লস হয়েছে আমার কত? 5 টাকা। কেন 5 টাকা লস হয়েছে? কারণ আমি 20 টাকায় কিনে আমি 15 টাকায় বিক্রি করেছি, তো আমার এখানে 5 টাকা লস। তো 20-র মধ্যে 5 টাকা লস মানে কি? 5/20। এটা তোমরা সবাই জানো যে কতর মধ্যে কত, তো 20 টাকা দিয়ে কিনে 5 টাকা আমার লস হয়েছে। এবার এটা একটা ভগ্নাংশ বা ফ্র্যাকশন, এটাকে আমি যদি 100 দিয়ে গুণ করি সঙ্গে পার্সেন্টেজ সাইন দিই তবে আমার পার্সেন্টেজ বেরোবে। তো দেখো
20 দিয়ে এটা কাটলে 5 করে 100, তাহলে 5 5 25, তাহলে আমার এখানে 25% আমার লস হয়েছে। আমি যদি 20 টাকায় কিনে যদি 5 টাকায় 15 টাকায় বিক্রি করি তাহলে আমার 5 টাকা লস হয়। তাহলে আমি শতকরা আমার কত পার্সেন্ট লস হলো? আমার টাকা হিসাবে 5 টাকা লস হলো এবং পার্সেন্টেজ হিসাবে আমার 25% লস হলো। তো আমরা এইভাবে ক্ষতি আর এইভাবে হচ্ছে ক্ষতি পার্সেন্ট বা লস পার্সেন্ট বের করব। তো এবার আমরা আরেকটা জিনিস শিখবো, যেটা হচ্ছে আমাদের সবার প্রিয় ডিসকাউন্ট। যেখানে ডিসকাউন্ট আছে সেখানে আমরা আছি। দেখো ডিসকাউন্ট বা ছাড়। ডিসকাউন্ট কী জিনিস? এবার এই ডিসকাউন্টটা সবসময় ধার্য মূল্য বা এমপি বা মার্ক প্রাইসের উপরে হয়, যেটা এমআরপি বলে থাকি আমরা। ক্রয় মূল্য লাভ এবং ক্ষতি হচ্ছে ক্রয় মূল্যের উপরে হয়ে থাকে, আর ডিসকাউন্ট হয়ে থাকে ধার্য মূল্যের উপরে। কারণ ধরো এই পেনটার দাম, এই পেনটার গায়ে এমআরপি ধরো লেখা আছে 100 টাকা, ঠিক আছে? এবার এটা আমি 20% ডিসকাউন্টে কিনলাম, তার মানে কি 100 টাকার থেকে আরও 100 টাকার 20% এর দাম কম নিয়েছে আমার থেকে। তো সেক্ষেত্রে ক্রয় মূল্য বা সেলিং প্রাইসে ক্রয় মূল্যের থেকে ধার্য মূল্য সবসময় বড় হবে। তো দেখো ডিসকাউন্ট কী জিনিস? ডিসকাউন্ট হচ্ছে যে আমার ধার্য মূল্য যা আছে, ধরো ধার্য মূল্য আছে আমার 100 টাকা, এই পেনটার প্রাইস ধরো ধার্য মূল্য লেখা আছে 100 টাকা, এবং আমি এটাকে কিনলাম হচ্ছে 80 টাকা দিয়ে। ওকে, তো তাহলে কস্ট প্রাইস কী হবে? 80। তাহলে ধার্য মূল্য এমপি হবে 100 আর কস্ট প্রাইস হবে সিপি হবে 80। তাহলে আমি কত টাকা ডিসকাউন্ট বা কত টাকা ছাড় পেলাম? তাহলে আমি এমপি মানে 100 আর সিপি মানে হচ্ছে 80। 100 থেকে 80 বাদ দিলে হবে 20। তাহলে আমি 20 টাকার ছাড় বা 20 টাকার ডিসকাউন্ট পেলাম। তো এটা হচ্ছে আমাদের সেই ডিসকাউন্ট। ডিসকাউন্ট সবসময় মার্ক প্রাইসের উপরে হয়, আর সিপির উপর বা কস্ট প্রাইসের উপরে প্রফিট আর লস হয়ে থাকে। তো আমরা সেমভাবে ডিসকাউন্ট পার্সেন্টেজ বের করবো। আমি ডিসকাউন্টকে ডি দিয়ে ডিনোট করছি, ডি পার্সেন্টেজ বা ছাড় পার্সেন্ট, ছাড়ের পার্সেন্ট। এটা কী হবে? তাহলে সেমভাবে আমি বললাম যে ডিসকাউন্ট হয়ে থাকে মার্ক প্রাইসের উপরে, তাহলে আমার নিচে মার্ক প্রাইস থাকবে অবশ্যই, আর হচ্ছে ছাড় আমার ডিসকাউন্ট ডি সঙ্গে 100%। সেমভাবে সেম অ্যাপ্রোচ। তো দেখো আমার এখানে মার্ক প্রাইস বা এমপি কত আছে? 100 আছে, তো আমি এখানে 100 লিখছি নিচে। আর আমার ডিসকাউন্ট আমি কত পেয়েছি? 20 পেয়েছি, যেহেতু ডিসকাউন্ট ইকুয়াল টু মার্ক প্রাইস মাইনাস কস্ট প্রাইস ইকুয়াল টু 20 এসছে আমার। তো আমি এখানে 20 লিখবো আর ইন্টু 100%। ওকে, তো 100 কেটে গেল। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি এখানে এই মার্কেটটার উপরে আমি 20% ডিসকাউন্ট পেয়েছি। কী করে? যে 100 টাকা ছিল দামের গায়ে লেখা ছিল এবং আমি 80 টাকা দিয়ে কিনেছি, তো আমি 20 টাকা ছাড় পেয়েছি। সেই 20কে এই অ্যাপ্রোচে আমি অ্যাপ্লাই করলাম, তো দেখলাম যে আমি 20% ছাড় পেয়েছি। তো এই হচ্ছে আমাদের ডিসকাউন্ট আর ডিসকাউন্ট পার্সেন্ট। তো আমি আশা করি যে তোমরা সবাই প্রফিট পার্সেন্ট, লস এবং লস পার্সেন্ট এবং ডিসকাউন্ট পার্সেন্ট তিনটে বুঝতে পেরেছো। আর এটা অবশ্যই মনে রাখবে যে কস্ট প্রাইসের উপরে বা ক্রয় মূল্যের উপরে লাভ এবং ক্ষতি হয়, এবং ধার্য মূল্যের উপরে বা মার্ক প্রাইসের উপরে ডিসকাউন্ট হয়। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আর যদি অঙ্ক যদি স্পেশালি মেনশন করা থাকে যে বিক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি, তাহলে সেটা আলাদা ব্যাপার। তো আমরা এতক্ষণ শিখলাম যে প্রফিট লসের ক্ষেত্রে কী কী দরকার। আমরা প্রফিট পার্সেন্ট, লস পার্সেন্ট, ডিসকাউন্ট পার্সেন্ট, এবং ক্রয় মূল্য কী জিনিস, বিক্রয় মূল্য কী জিনিস, ধার্য মূল্য কী জিনিস, এগুলো সব আমরা জানলাম। তো এবার আমরা প্র্যাকটিসে আসবো। তো আমরা প্র্যাকটিসের জন্য সুবীর দাস স্যারের বইটি নিয়েছি। তো তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে সমস্ত কোশ্চেনের পিডিএফ পেয়ে যাবে, এবং আমাদের ভিডিওর মধ্যেই কোশ্চেন দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকেও করতে পারবে। তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমাদের যদি কারো কাছে বই না থাকে তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করি আজকে আমরা প্রথম অঙ্ক। এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করে। সে রেডিওটি 1500 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তার? তাহলে একজন 800 টাকা দিয়ে একটি রেডিও কিনেছেন এবং তার উপরে সে এক্সট্রা আরও 400 টাকা খরচ করেছে, এবং তারপরে বলছে সে 1500 টাকায় রেডিওটি বিক্রয় করে, তাহলে তার লাভের হার কত? কোশ্চেন নাম্বার 1, তিনি 800 টাকা দিয়ে রেডিওটি কিনেছেন। তাহলে এই ক্ষেত্রে এই 800 টাকা আমি বলেছিলাম যে পার্চেসিং প্রাইস আর কস্ট প্রাইস। তো এই ক্ষেত্রে এই 800 টাকা হবে আমাদের পার্চেসিং প্রাইস, এবং 800 টাকা দিয়ে কিনে এর উপর আরও 400 টাকা খরচ করছে,
তো এখন টোটাল কস্ট প্রাইস হয়েছে আমার 800 প্লাস 400, টোটাল 1200, এবং 400 টাকা দিয়ে 400 টাকা আরও খরচ হয়েছে, তাহলে মোট ক টাকা হয়েছে এখন 1200 টাকা। তাহলে তার এখানে ক্রয় মূল্য বা কস্ট প্রাইসই পড়ে গেছে 1200। কী করে? কারণ পারচেস করেছে 800 দিয়ে, তার উপরে খরচ করেছে আরও 400, টোটাল হয়েছে 1200। তো তিনি টোটাল 1200 টাকা রেডিওর পেছনে খরচ করেছে। তো এবার সেটাকে আবার 1500 টাকা বিক্রি করেছে, তাহলে 1200 টাকাতে হচ্ছে আমাদের সিপি, আর 1500 টাকা হচ্ছে আমাদের এসপি। এসপি মানে হচ্ছে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস হচ্ছে এসপি। আমি বলেছিলাম যে সিপি যদি আমি কোথাও লিখি তাহলে সেটা হবে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস, আর যদি কোথাও এসপি লিখি তাহলে সেটা হবে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। তো 1200 টাকায় কিনেছে এবং 1500 টাকায় তিনি বিক্রয় করেছে, তাহলে তার লাভ কত? তাহলে লাভ বা ক্ষতি সবসময় তো ক্রয় মূল্যের উপর হয়, তাহলে ক্রয় মূল্য কত? এখানে 1200। আর আমার কত লাভ হয়েছে? তাহলে এটা হচ্ছে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য থেকে আমি যদি ক্রয় মূল্য বাদ দিই তবে তো আমাদের প্রফিট বেরোবে, আমি তো আমাদের শিখিয়েছি। তো 1500 থেকে যদি আমি 1200 বাদ দিই তাহলে আমাদের কত আসবে? 300। দেখো আমি এখানে করে দিচ্ছি, এসপি প্রফিট ইকুয়াল টু এসপি মাইনাস সিপি। তাহলে কত হচ্ছে? 1500 মাইনাস 1200 ইকুয়াল টু হচ্ছে 300। এটা হচ্ছে তোমাদের প্রফিট। প্রফিট বের করতে গেলে বিক্রয় মূল্যের থেকে ক্রয় মূল্যকে বাদ দিতে হবে, তবে আমাদের প্রফিট বেরোবে। এটা তোমরা সবাই জানো। তাহলে আমাদের ক্রয় মূল্য 1200 এবং লাভ বা প্রফিট হচ্ছে কত? 300। এবার বলেছে যে আমার কত পার্সেন্ট লাভ, তাহলে পার্সেন্ট মানে প্রফিট পার্সেন্ট চেয়েছে, তো প্রফিট পার্সেন্ট ইকুয়াল তাহলে এবার এটাকে 100 দিয়ে গুণ করো, সঙ্গে পার্সেন্ট সাইন, তবেই তো আমার পার্সেন্টেজ আসবে। কোনো ভগ্নাংশকে যদি আমি 100 এবং সঙ্গে পার্সেন্টেজ দিই তবে সেটা পার্সেন্টেজেই বেরোয়। তো দেখো দুটো জিরো কেটে গেল, তাহলে 3 দিয়ে 3 4 12, 4 দিয়ে এটা কাটলে হবে 25। তাহলে আমাদের কথা আসছে যে 25%। তাহলে ওই লোকের বা ওই ভদ্রলোকের 25% লাভ হলো। তাহলে তিনি 800 টাকায় কিনে এবং তার উপরে 400 টাকা খরচ করে এবং সেটা 1500 টাকায় বিক্রি করেছে, এই ক্ষেত্রে তার 25% লাভ। চলো আমরা এর পরের অঙ্ক দেখছি। কোশ্চেন নাম্বার 2, একটি দ্রব্যের ক্রয় মূল্য 7840 টাকা, দ্রব্যটিকে 7% লাভে বিক্রয় করতে হলে বিক্রয় মূল্য কত হবে? এটা অত্যন্ত সহজ অঙ্ক, যে একটি দ্রব্যের ক্রয় মূল্য বলেছে 7840 টাকা এবং সেটাকে আরও 7% লাভে বিক্রি করেছে। তো তোমরা সবাই জানো যে কোনো জিনিস বা কোনো কিছু নিজেই তার 100% হয়। যেমন যদি আমি ধরি যে কোশ্চেন নাম্বার 2, যদি আমি ধরি যে ধরো 50, ঠিক আছে, তাহলে 50-এর 100% কত হবে? তাহলে 100% মানে 100/100 কেটে গেল, তাহলে 85। তাহলে কোনো নাম্বার বা কোনো কিছু নিজেই তার নিজের 100% হয়। তো এই ক্ষেত্রে ক্রয় মূল্য যা বলেছে আমাকে 7840 টাকা, এই 7840 টাকা কিন্তু 7840 টাকারই 100%, তাই না? তো দেখো 7840 টাকা, এবারে এটা যদি 100% হয় তাহলে এর উপরে আরও 7% লাভ, মানে কি? তাহলে এখন কত হবে? 100 প্লাস 7% মানে 107%। তাহলে 107% কথার অর্থ কি? তাহলে ইন্টু 107%, এর অর্থ হচ্ছে 7840 ইন্টু 107% হচ্ছে 107/100। কিন্তু পার্সেন্টেজ এখান থেকে তুলে দিলে আমাদের নিচে 100 দিতে হয়। তবে এটাকে ক্যালকুলেট করো, একটু কেটে গেল, এটা দিয়ে এটাকে গুণ করলে আসবে তোমার 83888। ওকে, আর এই নিচে 10 আছে, তো এক ঘর আগে পয়েন্ট বসবে এখানে, তাহলে অ্যান্সার হবে 8388.8, মানে 8388.8 টাকা। তাহলে এখন এই জিনিসটার বিক্রয় মূল্য হবে কত? 8388.8 টাকা। দেখে নেবো আমরা এর পরের অঙ্কটি। কোশ্চেন নাম্বার 3, 270 টাকা একটি দ্রব্য বিক্রয় করে 12.5% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল? তো একটা দ্রব্য 270 টাকায় বিক্রি করেছে এবং 270 টাকায় বিক্রি করে দেখা যায় যে সেই দ্রব্যের উপরে আমার 12.5% লাভ আছে, তাহলে সেটা কত দিয়ে সে কিনেছিল সেটা আমাদের বের করতে হবে। কোশ্চেন নাম্বার 3, তাহলে তোমরা জানো যে লাভ বা ক্ষতি সেটা সবসময় ক্রয় মূল্যের উপরে হয়ে থাকে। তো আমার 12.5%
5% লাভ, মানে হচ্ছে 12.5% হচ্ছে 1/8। এটা কি করে 1/8 হলো? তোমরা সবাই আমার পার্সেন্টেজের ভিডিওতে দেখেছো, যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই দেখে নেবে। তো এখানে আমি আরেকবার দেখিয়েছি কী করে হয় 12.5% 1/8 কী করে হয়। দেখো 12.5%, তো 12.5% মানে কি, মানে হচ্ছে 12.5/100। ওকে, এবারে দশমিক তুলতে গেলে আমাকে তাহলে দিতে হবে আরও 10। তো দেখো 4×5 = 100, 5×5 = 25, আর 5 দিয়ে 5 × 2 = 10। তাহলে উপরে কিছু নেই মানে 1 আছে, তো 1/4 × 8। তো এই 12.5% আমার 1/8 আসছে। তো এটা তোমরা সবাই মানে যারা আমার আগের পার্টগুলো দেখেছো তারা এটা সবাই জানো, বাট এখন যারা নতুন দেখছো তারা একবার সেই পার্টগুলো দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে আরও অনেক সুবিধা হবে। তো 12.5% হচ্ছে 1/8। তো কথা হচ্ছে যে যদি ওই জিনিসটির 8 যদি ক্রয় মূল্য হয়, তাহলে তার উপরে যদি 12.5% লাভ হয়, তার ক্রয় মূল্য আরও 1 বেড়ে যাবে। অর্থাৎ যদি এই 8 যদি 100% হয়, তাহলে 8-এর 12.5% হবে 1। কারণ আমরা জানি যে এই নিচের ভ্যালুটা যেটা হর বা ডিনোমিনেটর, সেটা আমাদের 100%কে মিন করে, সবসময় সেটা 100% হয়। তাহলে 100% যদি 8 হয়, তাহলে 8-এর 12.5% হবে 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এবার দেখো যে 8 টাকা যদি কেনে এবং 1 টাকা যদি লাভ হয়, তাহলে ক টাকা বিক্রি করে? তাহলে এসপি মানে সেলিং প্রাইস হবে কত? 8 টাকা লাভ, 8 টাকায় ক্রয় মূল্য আর 1 টাকা লাভ, তাহলে সেলিং প্রাইস হবে 9 টাকা, 9 বা 9 একক বা তোমরা যাই ধরো। তো এবার দেখো যে আমাকে বের করতে হবে ক্রয় মূল্য কত। তাহলে কোশ্চেনে বলেছে যে 270 টাকা, তাহলে 9 যদি 270-এর সমান হয়, তাহলে 1 হবে কত? 9। আর এই 8 হচ্ছে আমাদের সিপি বা ক্রয় মূল্য, তাহলে 8 কত হবে? তাহলে গুণ 8, তাহলে 9 দিয়ে করলে 3 নং 27, 3 আর 0 30, তাহলে 3 আর 24, 24 আর 0 240 টাকা। তাহলে এটা তো আমাদের অ্যান্সার, যে আমাদের ওই জিনিসটার ক্রয় মূল্য ছিল 240 টাকা। এটা অত্যন্তই সহজ অঙ্ক ছিল, বাট আমাকে বোঝাতে গিয়ে এতটা টাইম লাগলো। তোমরা যদি অঙ্কটা করো তাহলে তোমরা 5 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করতে পারবে। এরপর অঙ্কে এসো। কোশ্চেন নাম্বার 4, একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে? এটা অত্যন্ত সহজ অঙ্ক, যে একটা সাইকেল 1400 টাকায় কিনেছে এবং সেটাকে 15% ক্ষতিতে বিক্রি করতে হলে কত টাকায় সেটাকে বিক্রি করতে হবে। কোশ্চেন নাম্বার 4, তাহলে দেখো যে 15% কত অর্থ হচ্ছে 3/20, 3/20, 20 যদি 100% হয়, তাহলে 20-র 15% হবে আমাদের 3। তো কিনেছে কত দিয়ে? কিনেছে হচ্ছে আমাদের 1400 টাকা দিয়ে। তাহলে এখানে সিপি 1400 বা এই 20, কারণ আমরা এটাকে 20 একক ধরছি, এই 20টা হচ্ছে 1400 সঙ্গে সমান। ওকে, সিপি হচ্ছে 20 এবং এটাকে 15% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে 20 একক বা 20 টাকা দিয়ে কিনেছে এবং হচ্ছে 3 টাকা হচ্ছে ক্ষতি। তাহলে এসপি কত হবে? এসপি হবে আমাদের 20 - 3 = 17। তাহলে কস্ট প্রাইস বেশি আর সেলিং প্রাইস কম, তাহলে এখানে অবশ্যই ক্ষতি। তো আমাকে অঙ্কে সেটাই বলেছে। তো দেখো তাহলে এখানে আমাকে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে 20 যদি 1400 হয়, তাহলে 1 হবে 20 আর 17 হবে কত? বের করো, 70। 0 কেটে গেল, 2 দিয়ে করলে 170, তাহলে 7 × 17 হবে 119, 119 আর 1 0, তাহলে 1190। তাহলে 1400 টাকায় কিনে যদি আমাকে 15% ক্ষতি করতে হয়, তাহলে আমাকে সেটা 1190 টাকায় বিক্রি করতে হবে। চলো এরপর অঙ্ক আসি। কোশ্চেন নাম্বার 5, একটি বই 280 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত টাকা ছিল? বইটিকে 280 টাকায় বিক্রি করেছে এবং বিক্রি করার পর দেখা যাচ্ছে 20% ক্ষতি হয়েছে, তাহলে বইটি কত টাকা দিয়ে কিনেছিল সেটা আমাকে বের করতে হবে। তো কোশ্চেন নাম্বার 5, দেখো 20% কথার অর্থ হচ্ছে 1/5, 1/5। তাহলে 5 যদি 100% হয়, তাহলে 5-এর 20% হবে 1। তাহলে এখানে কস্ট প্রাইস যদি 5 হয়, তাহলে সেলিং প্রাইস বা এসপি কত হবে? যেহেতু 20% ক্ষতি হয়েছে, তাহলে 5-এর 20% 1, তাহলে 5 থেকে 1 বাদ যাবে,
তাহলে 5 - 1 হবে 4। তাহলে 4 কার সঙ্গে সমান? 4 হচ্ছে আমাদের 280 সঙ্গে সমান, যেহেতু বলেছে যে 280 টাকা সে বিক্রি করেছে। তাহলে 4 যদি 280 হয়ে থাকে তাহলে 1 হবে কত? 4, আর ক্রয় মূল্য কত? 5। 5 কত হবে? গুণ 5। 4 দিয়ে কাটলে 4 × 7 = 28, আর 0 70, 5 × 7 = 35, 350 টাকা হবে আমাদের অ্যান্সার। তাহলে 280 টাকা যদি বইটি বিক্রি করে যদি 20% ক্ষতি হয়ে থাকে, তাহলে সেই বইটি তিনি 350 টাকা দিয়ে কিনেছেন। আজকে এই পর্যন্ত। এর পরবর্তী অঙ্কগুলো আমরা পরবর্তী পার্টে করব। আর যদি তোমাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আর যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাবে, সেখানে আমি তোমাদের সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী পার্টে।